এবার নবী বললেন, তাহলে শোনো, যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল দেখে লোকটাকে বলবে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। যেমন লোকটা জান্নাতের ভিতরে যেতে লাগবে, এবার একটা লোক দৌড়াতে 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 এসে বলবেন, আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ বিচার করে দাও। আল্লাহ বলবেন, কার উপরে তুমি বিচার করবে? বলবে, আল্লাহ যে তুমি মওলানাকে দেখছো, আল্লাহ নমাজীটাকে তুমি দেখছো, আল্লাহ হাজীকে তুমি দেখছো যে তুমি জান্নাতে চলে যাওয়ার পর আমার বিচার আছে। এবার তাকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি কথা বলো তো? বলবে, আল্লাহ জি, তার জমিনের পাঞ্জরা আমার জমিন ছিল, যখন যখন হাল বাইতো আল্লাহ আমার আইলটাকে কপিয়া 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 নামিয়ে নিত। ওই একটা জমিদার মানুষ, একটা জোরদার মানুষ, আমি কোনো কথা বলতে গেলে আমার সাথে লড়াই করতো, আর আমি কিন্তু ওকে জীবনে কোনোদিন লড়াই যুদ্ধ করে পারবো না। বলে, আল্লাহ এই বিচারটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে বিচার লিব না, লিব না, আমি এই বিচারটা আল্লাহকে দিয়ে দিলাম, কিয়ামতের দিন লিব। এবার আল্লাহ বলবেন, রে আল্লাহর বান্দা, বল তুই কাজটা তার সাথে করেছিলি কিনা? সেই দিন মানুষ কিন্তু মিথ্যা কথা বলবে না, সত্য কথাটা বলে দেবে, জি আল্লাহ করেছিলাম। এবার আল্লাহ তাকে জরিমানা করবে। যেমন আমরা পঞ্চায়েতে বসে যাই, জরিমানা করি, লাখ টাকা জরিমানা দাও, 2 লাখ টাকা জরিমানা দাও, 50 বার কান ধরে উঠা বসা করো, জুতার গলা মালা দিয়ে দাও, এই ধরনের জরিমানা আমরা দুনিয়াতে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জরিমানা করবেন। এবার জরিমানা কি হবে? টাকার কিন্তু জরিমানা হবে না, ওখানে তো টাকাই থাকবে না, না থাকবে তো কি জরিমানা করবে? আল্লাহ বলবেন, তুই ওকে কষ্ট দিয়েছিস, তাই তুই ওকে বুঝা। কি দিয়ে বুঝাবে? টাকা তো নাই, টাকা দেওয়া চলবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, এক কাম করো, তোমার যে নামাজ পড়া নেকি গালা আছে, ওই নেকি গালা একটা তুমি দিয়ে দাও। এটাই জরিমানা। নামাজ যে পড়েছিলে দুনিয়াতে, নামাজের নেকি তুমি দিয়ে দাও। দিয়ে দিলে ওকে, ও খুশি হয়ে গেল, ফের হাঁটতে লাগলো। আবার একটা লোক বলে, তাসবিহ আল্লাহ, আমার বাড়ির পাঞ্জরে তার বাড়ি ছিল, মুরগি ছাগলকে আল্লাহ চপিয়ে চপিয়ে মেরে দিত, কথাতে কথাতে ঝগড়া করতো, কথাতে কথাতে গাল দিত, না যে আমাকে মারতো পিটতো। আল্লাহ তাকে আমি দুনিয়াতে বদলা নিতে পারিনি, তোমাকে বিচার দিয়ে দিয়েছিলাম, আল্লাহ আজ তুমি বিচার করে দাও, আল্লাহ তোমার কাছে বিচার নেব। আল্লাহ বলবেন, বান্দা রে, তুমি যে দুনিয়াতে রোজা করেছিলে রে বান্দা, এই রোজার নেকি গালা তাকে তুমি দিয়ে দাও। আর একটা চলে আসবে, হজের নেকি দিয়ে দাও। আর একটা চলে আসবে, তুমি দান করা নেকি দিয়ে দাও। আর একটা লোক চলে আসবে, ওকে বলবে তুমি কি করো? তেলাওয়াত দিয়ে দাও, তারাবির নেকি গালা দিয়ে দাও। তুমি কি করো? 5 ওয়াক্ত নামাজ নেকি গালা দিয়ে দাও। নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু দাবেদার শেষ হবে না। নেকি শেষ, কিন্তু দাওয়া করনে वाला কিন্তু শেষ হয়নি। আবার একটা লোক এসে বলবে, আল্লাহ বিচার করে দাও। এবার নেকি নাই তো কি দিবে? আর ওকে নেকি নাই, কি দিবে? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা রে, ইয়ার কাছে আর নেকি নাই রে বান্দা, যে আমি তোমাকে নেকিটা দিব। তাহলে এক কাম করো, তোমার জীবনের যেগুলা গুনাহ আছে, তোমার জীবনে যেগুলা পাপ করেছো, ওই তোমার পাপ গুলা এই লোকটার ঘাড়ে চাপিয়ে দাও, তোমার গুনাহ গুলা লোকটার মাথাতে চাপিয়ে দাও। নবী বলেছেন, আরে আমার সাহাবীরা, জীবনে এত নেক আমল করা থাকা সত্ত্বেও ওই লোকটা নিজের জীবনের আমলটাকে নষ্ট করে দিবে, আর পাপের বোঝা, গুনার বোঝা মাথাতে নিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। এটা হলো সব থেকে কিয়ামতের দিন গরীব, এর থেকে কিয়ামতের দিন গরীব কিন্তু আর কেউ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই জন্য তো যখন মাইয়া জানাজা পড়ার আগে দেখবেন যে যারা ওয়ারিস থাকছে তারা এলান করে না, ভাই শুনেন, আমার বাপ কি ভাই কি অমুক মারা গেছে, যদি কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু আল্লাহর রাস্তে মাফ করে দেন, আর যদি লেনদেনের কোনো ব্যাপার থাকে আমরা আছি, আমরা দেনদার আছি। বলে কি বলে না? কেন? নামাজ পড়েননি, আল্লাহ হয়তো চাহে তো মাফ করবে, না চাহে তো আল্লাহ দিবে, আল্লাহর আযাবের ব্যাপার। রোজা করেননি, এটা আল্লাহর ইবাদত, আল্লাহ চাহে তো মাফ করবে, না হলে আজ আপনাকে কি করবে? শাস্তি দিবে। দান করেননি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কিংবা আযাব দিবে। আরে মুসলমান, যাকাত দেননি, হয়তো আল্লাহ আযাব দিবে কিংবা মাফ করে দিবে। কিন্তু কোন মানুষের পরে যদি
কোন মানুষের যদি অপরাধ থাকে, রাগ থাকে, কোন মানুষের যদি হক মেরে থাকে, কোন মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে এরকম ইবাদত, এরকম গুনাহ নামাজ রোজা করে মাফ হবে না যতক্ষণ পর্যন্ত লোকটার পা হাত ধরে টাকা দিয়ে যে রকম করে হোক না কেন দুনিয়াতে মাফ না নিতে গেলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা কিন্তু মাফ করবে না, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। তো ভাইরে, দুনিয়াতে বাঁচতে গেলে বাঁচতে হবে, থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে। কিন্তু যদিও একটু কম হয়েছে, এটা আল্লাহর ব্যাপার, বান্দার ব্যাপার। কিন্তু খবরদার কোন মানুষকে কথার দ্বারাতে যে কোনো মিটারে হোক, বিচারে সালিসে হয়েছে, খবরদার হক কথা কইবেন, মানুষ মানব বা না মানব, কিন্তু খবরদার কোন মানুষকে কষ্ট দিয়ে কোনো মা আছে, মা আমাকে নেকে দিবে আল্লাহ জি, আমার মা, হায়রে মা, মা আমাকে নেকে দিবে। আল্লাহ বলবেন বান্দারে তোমার বিশ্বাস আছে, তোমার মা তোমাকে নেকে দিবে, জি আল্লাহ আমাকে নেকে দিবে। এবার খুঁজতে লাগবে হাসরের ময়দানে, খুঁজতে 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 কিন্তু মাকে পেয়ে যাবে। মাকে বলবে মাকে তুই আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা, আমি যখন তোর পেটে ছিল গে মা, তোর হাঁটতে কত কষ্ট, বসতে তোর কত কষ্ট, কাম কাজ করাতে তোর কষ্ট। মাকে সারাদিন কাম কাজ করার পর দানা নিয়ে রুটি নিয়ে ভাত নিয়ে সন্ধ্যাবেলাতে খেতে বসেছিলি, এমনি টাইমে এমন জোর করে একটা পেটে ঘোড়া দিয়েছি গে মা, ওই ঘোড়াটার কারণে, গোতার কারণে এমন তুই বিষে কাতর হয়ে গেলি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সারা দিনের না খাওয়া মানুষ থালাটাকে হটিয়ে দিয়ে, মা হিলা না দিয়ে কাঁদতে কাঁদতে তুমি সারা রাত কাটিয়ে দিয়েছো, তাও তুমি আমাকে গাল দাওনি। মা গো, দুনিয়াতে যখন আসি হায়রে তোমার এত কষ্ট, যখন আমার সন্তান, যখন আমি দুনিয়াতে এসেছি এমন এমন তোমার ব্যথা উঠেছিল, তুমি আল্লাহকে বলেছিলে আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আল্লাহ আমার কষ্ট সহ্য হয় না। মাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তো দুধ চুষে চুষে খেয়েছে গে মা, আমাকে জ্বর হয়েছিল, আমাকে সর্দি লেগেছিল, আমাকে পায়খানা লেগেছিল, মা তুই আমার জন্য কষ্ট করেছিলি। ডাক্তার বলেছে ছেলের মা তুমি রাত্রে উঠে খাবে, ছেলের মা তুমি খাট্টা খাবে না, তুমি গোশ মাছ খাবে না। মা আমাকে কষ্ট হয়েছিল, কিন্তু আমার জন্য তুমি কষ্ট করেছিলে। মা এত দুনিয়াতে কষ্ট করেছো, আজকে তোমার এই হতভাগা কপাল পোড়া সন্তান একটা নেকি কমে গেছে। মাগে একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, মা দয়া করে তুই একটা নেকি গালা দিয়া দে, একটা নেকি পেতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহ বলছেন বান্দারে তোমার মাকে যখন এরকম করে 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 তুমি বলবে, তোমার মা এই কথাটা বলে পালিয়ে যাবে, এরে আল্লাহর বান্দা কাকে তুমি মা বলছো রে? দুনিয়াতে আমার মা কেউ ছিল না, আমার ছেলে বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা ছিলাম না। ওই কথাটা বলে লোকটা বলবে হতভাগা ছেলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমাকে মা বলে ডাকো না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা আমি ছিলাম না। মাও ইনকার করে দিবে। লম্বা কথা আছে, ছোট করে বলি। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আবার কাঁদতে কাঁদতে যাবে, আল্লাহ বলবেন নেকি পেয়েছো? বলবে আল্লাহ মা তো দেখা করেছে কিন্তু মা চিনার দিলে না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আল্লাহ আছে, ও আবিহি আমার বাপ আছে। বাপকে যা বলবেন, বাপও ইনকার করবে যে আমার বেটা ছিল না দুনিয়াতে কেউ। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আছে, ওয়া সাহিবাতিহি আমার ভালোবাসা স্ত্রী আছে, যার জন্য আমি রাত দিন এক করেছি, যার জন্য আমি সৎ দুশমন করেছি, যার জন্য ভাইয়ের সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য পড়োশির সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য আমি রোদ গরম ঠান্ডা যা কিছু দেখিনি, ওর মনের আশা পুরা করার জন্য সবকিছু করেছি, ওই বিবি কিন্তু আমার আছে। আল্লাহ বলবেন তোমার বিবি তোমাকে নাকি দিবে? জি আল্লাহ, ওর জন্য দুনিয়াতে খুবই কষ্ট করেছি আমি। আল্লাহ বলবেন এক কাম করে যাও, দেখো তোমার স্ত্রী তোমাকে নাকি দিচ্ছে কিনা। আবার লাগবে খুঁজতে 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 বিবিকে কিন্তু পেয়ে নেবে। আবার নিজের মনের কথাটা বিবিকে বলবে। এবার বিবি কি বলবেন জানেন? রে আল্লাহর বান্দা, কাকে তুমি বিবি বলছো রে? দুনিয়াতে আমার কেউ বিয়ে, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, দুনিয়াতে কেউ আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের বিবি ছিলাম না। আয় আল্লাহর বান্দা,
তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, চলে যাও, চলে যাও, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, স্বামী বলে আমার কেউ ছিল না। এ ভাই মুসলমান, এই ঠান্ডার সময়তে আল্লাহ রে আল্লাহ জালসা করে কবে পূর্ণিয়া থেকে কবে কোন জায়গা থেকে বাড়িতে আসছি, দেখতে পাচ্ছি ভাই রে আমাদের সমাজের এলাকার মানুষেরা কত মানুষ দেখবেন এত কনকনে ঠার শীত পড়ছে, তাও দেখছি 3টে 4টে রাতে মাছ কেনার জন্য চলে যাচ্ছে খোকসিবাগ মার্কেট গেছে, আর মাছ কিনে বেলা 7টা 8টা হয়ে অত ঠান্ডার সময়তে বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য কত খুশির সামান বাড়িতে নিয়ে যাচ্ছে। এত কষ্ট করছেন একটা পুরুষ। এ আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার স্ত্রীও আপনাকে চিনে দিবে না। বাবানি বেটা যেটা সব থেকে আমাদের আদরের প্রিয় হয়, সে বেটা আমাকে আপনাকে চিনার দিবে না। ভাইরে বেটা চিনার দিবে না, বেটি চিনার দিবে না, মা চিনার দিবে না, বিবি চিনার দিবে না, ভাই চিনার দিবে না। এবার বলবেন হাজে মৌলানা তাহলে হাত পা গেলে এগুলো কার? আপনি বলেন লোক যদি কেটে যায় একটা ব্যথা করে, গোটা শরীরে ব্যথা করবে না খালি লোকখানে ব্যথা করবে? জোরে বলেন। গোটাই শরীরে ব্যথা করবে। এই হাত পার কথাটা একটু বললেন, শুনলেন? আল্লাহ কোরআনে বলছেন, মনে হয় সূরা ইয়াসিনের আয়াত, কি বলছেন আল্লাহ? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা বলেন তো, যে গায়ের বাচ্চা হয় ওই বাচ্চাটা যেন মায়ের দুধ না খায়, তখন আমরা মুখে কি দিই? জি টুনি দি, যেন বাচ্চাটা দুধ না খেয়ে নেয়। আল্লাহ বলছেন বান্দারে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যখন কাঠ গড়াতে দাঁড় করে মানুষের হিসাব চালু করে দিবে, আজকে আমরা বিচারে বসে টাকার জোরে হোক আমরা মিথ্যা কথা বলে বলে পার হয়ে যায় রে ভাই। আজকে সমাজের মধ্যে আমার কাছে টাকা আছে, সমাজের মধ্যে আমার বল আছে, ছল আছে, কথা বলতে পারছি, মিথ্যা বলে বলে বিচারটাকে এমনকার বিচার মনে করে দিই, অমনকার বিচার এমন করে দিই, কিন্তু আল্লাহর সামনে কোনো টাকা চলবে না, আল্লাহর সামনে কোনো জোর চলবে না, আল্লাহর সামনে দৌলত চলবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে অরিজিনাল বিচার হবে, ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে জিজ্ঞাসা করবে, মানুষ বল তুই তার সাথে অন্যায় করেছিলিস কি করিসনি? মানুষ তখন বলবে, আল্লাহ রে দুনিয়াতে আমি মিথ্যা কথা বলে পার হয়েছি, আজও আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন মানুষ এই মুখখান দিয়ে ঝুট কথা বলবে না, আল্লাহ আমি কোনো মানুষের টাকা মারিনি, আল্লাহ কোন বিচারে যে আমি সহি কথাটা বলেছি, হকের পরে বলেছি। মানুষ বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান করেছি, সব উল্টা উল্টা কথা বলবে। আল্লাহ তো সবই জানছে, তবু আল্লাহ তার মুখ দিয়ে শুনবে বলে এবার মুখখানে কিন্তু ঝুট কথা বলবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও, টুনি লাগিয়ে দাও, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও। এবার যেমন মুখে মোহর লাগিয়ে দিবে, মুখ কিন্তু আর কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতকে বলবে, হাত রে তুই এখন কথা বল। বলবেন হাজী মাওলানা হাত কি কথা বলতে পারবে? তো যে আল্লাহ মুখে কথা বলার ক্ষমতা দিয়েছে, তো সে আল্লাহ কি হাত দিয়ে কথা বলাতে পারবে না? বলেন পারবে না? পারবে না? আল্লাহ হাতকে বলবেন, হাত বল তুই হাতের দ্বারাতে কি করেছিলি? বলবে, আল্লাহ জি আমার দ্বারাতে অমুক বেটির গোত্র হাত দিয়েছিল, আল্লাহ আমার দ্বারাতে মদের বোতল ধরেছিল, আল্লাহ আমার দ্বারাতে অন্য কাউকে একটা চড় মেরেছিল। হাত কিন্তু সব কথা বলে দেবে। এবার আপনি বলেন, বিচারে বসতে গেলে যে বিচার বসবে, বিচারের লোক যারা থাকবে, যখন বিচারে বয়ান হবে, বয়ানটা প্রমাণ করার জন্য একটা গাওয়ার দরকার থাকে কি থাকে না? যদি গাওয়া না থাকে তাহলে কিন্তু সেই বিচারের লোক মানবে না বা অন্য কোন রাস্তা ইখতিয়ার করবে। এবার আল্লাহ তখন বলবে, আরে হাত তুই নিজের বয়ান সব দিয়ে দিলি, তোর গাওয়া কে আছে? ওরে আল্লাহ তাশহাদু আরজুলুহুম, পা কিয়ামতের দিন গাওয়া দিয়ে দিবে। পা বলবে, আল্লাহ আমি পা গাওয়া দিচ্ছি, হাতে যা বলেছে
সব সত্য বলেছে, আল্লাহ একটা মিথ্যা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পায়ে গাওয়া দিয়ে দিবে, বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। যখন হাত আর পা যখন গাওয়া দিয়ে দিবে, কথা বলবে, তখন এই মুখখানটা তো মুখে মোহর লাগা আছে, কি বলবে জানেন? মানে ওর মুখে কথাটা বলবে না, মুখে মোহর লাগা আছে, মুখ কথাটা বলতে চাইবে, রে হাত তুই তো হলি আমার, এই পা তুই তো হলি আমার, তুই আজ আমার বিরুদ্ধে কেন কথা বলছিস রে? কেন তুই আমার খেলাফে কথা বলছিস? তুই তো আমারই সব। তো ভাই রে, মা বাপ ছেলে পিলে বিবি বাচ্চা তো দূরের কথা, যে হাত সব সময় আমার কাছে, যে পা সব সময় আমার কাছে, হাত কেটে গেলে গোটা শরীরে ব্যথা, পা কাটলে গোটা শরীরে ব্যথা, সেই হাত পাও কিয়ামতের দিন আমার আপনার হবে না। তাহলে এত অহংকার ঘমন্ডি আমরা কার জন্য করছি ভাই? কার জন্য আমরা করছি ভাইরে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখে ভয় করেন, ডরান, এখনো সময় আছে। মরার আগে মওতের তৈরি করেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার হবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব না এরকম হবে না। একদিন আপনারা যেমন এক বসে জালসা শুনছেন, নবীজি সাহাবে کرام বসে আছেন, বলছেন মাল মুফলিস ইয়াউমাল কিয়ামা, এই সাহাবীরা কিয়ামতের দিন গরিবকে বলো তো। সাহাবীরা বলছেন লা দিরহামা ওয়ালা দিরহামা, হুজুর যার টাকা পয়সা নেই সে গরিব। বলছেন না, যার টাকা পয়সা নেই সে গরিব নয়। তো নবী সাহাবে کرام বলছেন হুজুর তাহলে গরিব কে? এবার নবী বললেন তাহলে গরিবকে কিয়ামতের দিন শোনো, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ে 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 পাহাড়ের পাহাড় নিচে জমা হয়ে গেছে। লোকটা দান করেছে, দান করে 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 পাহাড়ের পাহাড় নিচে জমা হয়ে গেছে। একটা লোক তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে 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 রোজা করে করে নেকির পাহাড় হয়ে গেছে। হজ করেছে, হজ করে 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 নেকির পাহাড় হয়ে গেছে। এরকম নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। নবী বলেছেন এই লোকটা হলো কিয়ামতের দিন সব থেকে গরিব, আর থেকে কিন্তু আর কেউ গরিব নাই। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর বুঝতে পারলাম না যে একটা লোক নামাজ পড়ছে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা করছে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করছে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা ফের গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে, মানে এটা কেমন কথা?